নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা। সাপ্তাহিক রাশিফল বলতে 18 তারিখ থেকে 24 তারিখ। তার আগে বলে রাখি এই সপ্তাহে গৌরাশির সিচুয়েশানটা। গৌরাশির সিচুয়েশানে 18 তারিখ অনুযায়ী কোন কোন গ্রহ কী সিচুয়েশানে তার থাকবে সেটা তারপরে আপনাদের কাছে আমি পুরো ব্যাপারটা পুরো 12 রাশি নিয়ে আলোচনা করব। সবার আগে বলে রাখি অবশ্যই রবি 14 তারিখ অলরেডি ট্রানজিট হয়েছে মীন রাশিতে, সেখানে অলরেডি বুধ বসে আছে এবং মঙ্গল ট্রানজিট হচ্ছে 15 তারিখে। 15 তারিখ অলরেডি হয়ে যাবে, অর্থাৎ মঙ্গল ট্রানজিট কুম্ভ রাশিতে, মকর থেকে কুম্ভে যাবে 6টা 22-এ। এবং কি শনিও কিন্তু 18 তারিখে অস্ত থেকে উদিত হবে এই কুম্ভতেই। এবং শুক্র অলরেডি বলে দিয়েছে আপনাদের। আর সবচেয়ে যেটার উপর বেস করে আমাদের আলোচনা সেই চন্দ্র 18 তারিখে থাকবে আপনার মিথুন রাশিতে। চন্দ্র থাকবে মিথুন রাশিতে, সুতরাং এরপরে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনা, কারণ পুরো বিচারটা আমরা করি চন্দ্র রাশির উপর বেস করে। চন্দ্রর এই যে হলো, এবার আলোচনা করব আমরা 12 রাশি কার কেমন যাবে। আজকে হলো বৃষরাশি নিয়ে। বৃষরাশি এই সপ্তাহে শরীর নিয়ে একটু ভুগতে হতে পারে, বিশেষ করে পেটের প্রবলেম, গ্যাস অম্বলের পর মাথা যন্ত্রণার প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, এগুলো হতে পারে। মায়ের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। কোথাও ঘুরতে হয়তো যেতে পারেন বা ঘোরার কোনো প্ল্যান করতে পারেন, কিন্তু বেশি দূর যাবেন না, কেন কোনো হয়তো বাইরে গিয়ে হয়তো কোনো অসুবিধায় পড়তে পারেন। গাড়িতে যদি আপনার থেকে থাকে, নিজের গাড়ি নিয়ে বেশি দূর ট্রাভেল করবে না, তাহলে সেখানে একটু অসুবিধায় পড়তে হয়, হয়তো গাড়িটা ব্রেকডাউন হয়ে গেল, চাপে পড়ে যাবে, টেনশান বলবে, আর্থিক চাপ আসবে, কারোর সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে হয়, শরীর টেনে সাথে পড়ে গিয়ে চোটাঘাত লাগতে পারে, রক্তপাত হতে পারে। এবং সন্তানের সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে যদি আপনি বিবাহিত সন্তান যদি থেকে থাকে। কাজের জায়গাটা মোটামুটি ওভারঅল ঠিক থাকে, কিন্তু আপনাকে অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হয়, কারণ ভুলভাল অনেক ডিসিশন বা ভুলভাল কথা শুনতে হতে হয়। আপনাকে কেউ হয়তো কী বলবে, সন্দেহ করে হয়তো পিছন দিকে ওটা টোন কাটবে, সেটা আপনি ফট করে মাথা গরম করবেন না। রিলেশনটা মোটামুটি ঠিক থেকে কোনো সময় একটু ডিস্টার্ব হতে পারে, মন একটু অস্থির থাকবে। এবং কাউকে এই সপ্তাহে চেষ্টা করবেন কাউকে টাকা ধার না দিতে, কোনো জায়গায় কোনো ইনভেস্ট করবেন না এবং বুঝে শুনে স্টেপ নেবেন। এটা ওভারঅল আপনাদেরকে বললাম। আশা করি আপনারা সকলেই এতদিন আমার প্রোগ্রাম শুনে বুঝলেন। আমি প্রত্যেককে আমি বলি যে আমার সাপ্তাহিক রাশি বা দৈনিক রাশিফলটা দেওয়ার চেষ্টা হচ্ছে, আর মাসিক তো অলরেডি দিয়েছি। আর আজকে অবশ্যই আপনারা এই সপ্তাহটা অশ্বত্থ গাছে অবশ্যই পুজো করুন, অশ্বত্থ গাছে অবশ্যই পুজো করুন। আর পারলে নিজের হাতে, ছেলেমেয়ে নির্বিশেষে, বা হাতে কালো সুতো বাঁধুন। অবশ্যই আপনাদের জন্য অনেক বিপদের থেকে রক্ষা পাবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বেলটা অন করেন, যত লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।